সবাই এদিকে লক্ষ্য করো। আজকে আমরা শিখব কি ইংলিশ কিছু ওয়ার্ড প্যাটার্ন। মনোযোগ দিয়ে দেখো এটা। ওয়ার্ড হ্যাঁ দেখো। শুরুতে শিখব টি আই ও এন। এটার উচ্চারণ হয় শন। শন। যেমন এডুকেশন। এইটা খালি বলে আসবে কমিউনিকেশন। দেখো যদি শব্দে কি থাকে টি আই ও এন তাহলে এটা উচ্চারণ কি হবে শন। এর বলে তো এস আই ও এন, এটা কি শন? টেলিভিশন। ভিশন। এখন থেকে আমরা এগুলা কি বলবো? শন বলবো না, কি বলবো? শন। যেমন টেলিভিশন। টেলিভিশন। আমরা এটাকে কি বলি? ভিশন। এটা কি হবে? ভিশন। ভিশন। এরপরে হলো ডাবল এস। ডাবল এস আই ও এন। এই যদি ডাবল এস থাকে তাহলে শন হবে, তাহলে আবার কি হবে? শন। যেমন ডিফেশন। প্রফেশন। টি আই এ এল, এটা হচ্ছে হবে শাল। ইনিশাল। ইনিশাল। তারপরে কি দেওয়া যায়? ইজেনশাল। দেখো শেষে কি আছে? টি আই এল শাল। ইনিশাল, ইজেনশাল। টি আই এল টি ইউ। যদি দেখো কোন শব্দে টি এর পরে ইউ আছে তাহলে অবশ্যই টি এর উচ্চারণটা কি হবে? চ। টি এর উচ্চারণটা কি হবে? চ। যেমন নেচার, পিকচার। নেচার, পিকচার। যদি দেখো শব্দে ডি ইউ আছে, ডি এর পরে কি আছে? ইউ, তাহলে জ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? জ। যেমন এডুকেশন। এডুকেশন এই যে ডি ইউ আছে, জ উচ্চারণ হয়েছে এডুকেশন। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল। যখন আমরা কি দেখবো? ডি এর পরে ইউ। ডি এর পরে যখন ইউ থাকবে তখন ডি এর উচ্চারণটা কি হয়ে যাবে? জ হয়ে যাবে। যেমন এখানে এডুকেশন। ইন্ডিভিজুয়াল, ডুয়াল না, ইন্ডিভিজুয়াল। তারপর দেখো অ ইউ জি এইচ। যদি একই সাথে অ ইউ জি এইচ এই চারটা লেটার থাকে তাহলে এর উচ্চারণ হবে অ অথবা ফ। কি হবে? কখন অ হয় কখন ফ হয়? যখন ও ইউ জি এইচ এর পরে কোন লেটার থাকবে তখন অ হবে, আর যদি লেটার না থাকে তাহলে ফ হবে। যেমন দেখো হাফ। দেখো টি ও ইউ জি এইচ এর ও ইউ জি এইচ এর পরে কি কোন লেটার আছে? তাহলে ফ হবে, টাফ।
এইখানে দেখ ও ইউ জি এস এর পরে কি আছে টি আছে তাহলে অবশ্যই ও ইউ জি এস এর পরে একটা লেটার আছে তাহলে এখানে ও উচ্চারণ হবে এখানে কি উচ্চারণ হবে কট যদি আই জি এস থাকে শব্দে কি থাকে আই জি এস তাহলে এটা অবশ্যই উচ্চারণ হবে আই কি হবে আই যেমন নাইট নাইট ফাইট কত সুন্দর দেখছো এগুলো তো জানো তাহলে তোমার রিডিং করতে সুবিধা হবে আই জি এস থাকলে এর উচ্চারণ হবে আই এক মানে তো দাঁড়ি ন আই জি এস মানে আই নয় সাথে আই যোগ করলে নাই আর টি হচ্ছে ট নাই এভাবে ভেঙে নিতে তারপরে ই আই জি এস যদি আই জি এস এর পূর্বে কি থাকে ই থাকে তখন এর উচ্চারণ হয়ে যাবে এই এর উচ্চারণ কি হয়ে যাবে এই যেমন 8 ই আই জি এইচ তারপরে কি আছে নেইবার এন ই আই জি এইচ ও ইউ আর নেইবার বি ও ইউ আর নেইবার এরপরে যদি টি এইচ ই আর থাকে টি এইচ ই আর তাহলে এটা হচ্ছে হবে দার যেমন টুগেদার টুগেদার ওয়েদার অ্যানাদার হ্যাঁ ওয়েদারও হয় অ্যানাদার যখন দেখো শব্দে কি থাকবে টি এইচ ই আর তখন এটা উচ্চারণ কি হবে আই এস এম ইজম যদি আই এস এম ইজম হরিজম পেসিজম পেসিজম এরপর যদি ও ইউ এস অথবা আই ও ইউ এস থাকে তাহলে লোক সবাই দিকে লক্ষ্য করো যদি ও ইউ এস অথবা আই ও ইউ এস দুটোর উচ্চারণ কি হবে আস কি হবে আস যেমন from সাস নিউমে দেখো এখানে আই ও ইউ এস আছে এখানে ও ইউ এস আছে এটার উচ্চারণ হবে আস এটারও আস তারপর হচ্ছে এনজি যদি এনজি থাকে তাহলে এটা উচ্চারণ কি হবে অনুস্বার কি হবে তারা অনুস্বরের উচ্চারণ কেমনে করে অনুস্বার এটা যেমন শব্দ বলো তো লিখাইছে যেমন রং রং এমন দেখছো যখন এনজি থাকবে তখন কি উচ্চারণটা হবে অনুস্বার রং এমন যদি ফ্যান থাকে তাহলে ন ফ্যান থাকে কি হবে যেমন এটা কেন হবে না অনেকে কি উচ্চারণ করি আমরা কেন কিন্তু এটা হবে নো এবং নাইফ এই যে ক্যান থাকলে এন উচ্চারণ হবে ন উচ্চারণ হবে কি উচ্চারণ হবে আর যদি ডাবল ইউ আর থাকে তাহলে র যেমন এই যে প্রথমে দিছি রং রাইট শেষ